হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আচ্ছা, গরু মাংস একটা বাটার রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমরা মশলা দিয়ে দিব। এখানে আমরা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটাও দিয়ে দেবো ভিতরে। তো এই মশলাটাকে ভিতরে দিয়ে দিব এবং মাংসটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। তো প্রচণ্ড গরম পড়েছে, আসলে এই গরমে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু খেতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, উঠতে ভালো লাগে, কোনো কিছুতেই মন বসে না। কি বলবো, কিচ্ছু ভালো লাগে না। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব ভিতরে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী হলুদটা দিয়ে দিবেন। বাংলাদেশের তাপমাত্রা যে এতটা বেড়ে যাবে কখনো আমার ধারণাও ছিল না। মানুষ আসলে গাছপালা লাগায় না। যদি আমরা সবাই মিলে প্রচেষ্টা করে যদি প্রকৃতিটাকে আগের মতো তুলে ধরতে চাই, তবে অবশ্যই পারবো। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আমরা ভিতরে। শুধু আমাদের ইচ্ছার উপর সব কিছু নির্ভর করে, মানুষের ইচ্ছার উপরেই সব কিছু নির্ভর করে, কিন্তু আসলে আমরা সেই পরিমাণে গাছপালা লাগাই না, যার কারণে আজকে বাংলাদেশের এমন একটা দুর্দশার অবস্থা চলে এসেছে। এবার আমরা শুকনো মরিচটা দিয়ে দিলাম। আসলে শুকনো মরিচটা আমার কাছে খুব ভালো লাগে, শুকনো মরিচ বাটাটা। আর গরু মাংস তো যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে তো আমার কাছে একটু ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার আমরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিব ভিতরে এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও আনতে আমি ইন্সপিরেশন পাবো। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিব। ভালো লাগে না, অতিরিক্ত গরমে পড়ালেখা হচ্ছে না, অতিরিক্ত গরমে বসে থাকতে পারতেছি না, ঘরের মধ্যে টিকতে পারতেছি না। এরপর পরিমাণ মতো এলাচ দিয়ে দিব। যারা বাইরে কাজ করে তাহলে তাদের কী অবস্থা হয় বলুন আপনারা? কিছুই ভালো লাগে না। এবার দারচিনি দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে হাতের সাহায্যে আলতো হাতে মাখিয়ে নিব। আসলে এই গরু মাংসের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, তো চিন্তা করলাম এই ধরনের রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত। আর বাঙালি তো গরু মাংস ফেভারিট তো হবেই, বলুন। এখন আমরা ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে আসলে মশলাটা ভালো করে ম্যারিনেট হয় এবং খেতেও খুবই ভালো লাগে। তো মায়ের হাতে রান্নার আসলে কোনো তুলনা নেই, কোনো বিকল্প নেই। আমি আমার আম্মুর হাতে রান্না খুবই পছন্দ করি এবং সে খুবই ভালোভাবে রান্নাটা করেন। এবার আমরা দিয়ে দিব জয়ফল গুঁড়া, ভেজে গুঁড়া করে সেটা, আর এলাচ দারচিনি গুঁড়াটা দিয়ে দেবো ভিতরে। এটা অনেকটা স্বাদ বের করে দেয়, অনেকটা স্বাদ হয় রান্নাতে। তো অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং মশলাটা এভাবে মাখানোর সময় এভাবে এই দুটো জিনিস দিয়ে দেবেন, এতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচ দিতে ভুলবেন না। কাঁচামরিচ আর শুকনো মরিচ বাটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ, আর মায়ের হাতে রান্না তো কোনো তুলনাই হয় না। তো এইভাবে দিবেন, কষিয়ে রাখবেন, রান্না করবেন, মাশাআল্লাহ খেতেও খুবই ভালো লাগে। এবার আমরা ভালো করে হাত দিয়ে মাংসটাকে এভাবে মাখিয়ে নিব। মাংসের সাইজটা দেখুন, বড় বড় একটা সাইজ করে আম্মু কেটেছিল। তো অনেকটা কষানো হয়ে গিয়েছে, এবার পানি দেবো। রান্নার জন্য কষানো হয়েছে অনেক সময়, খেতে খুবই ভালো লাগে। ভাই অবশ্যই বাসায় তৈরি করুন এবং কমেন্টে বলুন রেসিপিটা কেমন লাগলো। তো গরু মাংসের রেসিপিটা দিয়ে আসলে আমি অনেকটা ভাত খেয়েছি। এমনিতেই আমি পেটুক মানুষ, ভাই খাবার, বাঙালি মানুষ খাবার খেতে খুবই ভালোবাসি এবং খাবার আপনাদের সাথে শেয়ার করতেও খুবই ভালোবাসি। এই রেসিপিটা অবশ্যই কষা রেসিপিটা বাসায় তৈরি করবেন, গরু মাংসের রেসিপিটা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই গরমে মানুষকে সাপোর্ট করুন, নিজেরা সুস্থ রাখুন, কারণ অনেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। তো অবশ্যই নিজের খেয়াল রাখবেন, বেশি করে পানি খাবেন, বেশি করে শরবত খাবেন, স্যালাইন খাবেন, ফলের জুস খাবেন এবং তাপমাত্রা যাতে কন্ট্রোলে থাকে বাসার মধ্যে থাকবেন। কাজ শেষ হলেই নিজের যত্ন নিয়ে ভুলবেন না, কারণ মানুষ আমরা কখন কি হয়ে যায় আসলে কিছু বলা যায় না। সবসময় নিজের খেয়াল রাখতে হবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।